ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও পার্শ্ববর্তী রাজ্য ওড়িশায় ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 6টা 40 মিনিটে হওয়া কম্পনের মাত্রা ছিল 5.3। ভলকানো ডিসকভারি এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পটির গভীরতা ছিল 10 কিলোমিটার এবং তা এলাকাটিতে ব্যাপক অনুভূত হয়। তাকবাই গণহত্যা নামে পরিচিত মুসলিমদের উপর হত্যা চালানোর ঘটনায় ক্ষমা চেয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। এ ঘটনার জন্য এবারই প্রথম জনগণের সামনে ক্ষমা প্রার্থনা করলেন তিনি। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম ব্যাংকক পোস্ট এ তথ্য নিশ্চিত করে। তেলেঙ্গানায় ধসে পড়া টানেলে 48 ঘন্টারও বেশি সময় ধরে আটকে থাকা 8 কর্মীকে বের করে আনার চেষ্টা করছেন উদ্ধারকারীরা। তবে তাদের বেঁচে থাকার সম্ভাবনা কম বলে মনে করছে কর্তৃপক্ষ। 22 ফেব্রুয়ারি শনিবার সকালে নাগারকুর্নুলের শ্রীশালাইম বাঁধের পেছনের টানেলে একটি ছিদ্র মেরামত করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় টানেলটির কিছু অংশ ভেঙে পড়ে। মরুর দেশ সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। স্থানীয় সময় সোমবার থেকে শুরু হওয়া এই শৈত্যপ্রবাহের ফলে দেশটির উত্তর ও মধ্য অঞ্চলের বিভিন্ন জায়গার তাপমাত্রা হিমাঙ্কের নিচে বা 0 ডিগ্রিতে নামার শঙ্কা তৈরি হয়েছে। সৌদির আবহাওয়া ও জলবায়ু অ্যাসোসিয়েশন জানিয়েছে, সৌদিতে বসন্তকাল শুরু হওয়ার আগে একটি শৈত্যপ্রবাহ দেখা যায়। এই শৈত্যপ্রবাহ সেটিরই অংশ। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে বৈঠক করেছেন। বৈঠকে তারা ইউক্রেন সংকট সমাধানে যৌথ প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেছেন।